আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিদেশে বসে রকেট অ্যাপ ব্যবহার করতে পারবেন। বিদেশে বসে কিন্তু স্বাভাবিকভাবে রকেট অ্যাপ ব্যবহার করা যায়। কিন্তু রিসেন্টলি বিদেশে রকেট অ্যাপ ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বিদেশে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপগুলো ব্যবহার করার পারমিশন নাই। এখন আপনি কিভাবে বিদেশে বসে রকেট অ্যাপ ব্যবহার করতে পারবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করা যাক। বিদেশে রকেট অ্যাপ ব্যবহার করার জন্য আপনার একটা বাংলাদেশি ভিপিএন থাকতে হবে এবং আপনার যে রকেট অ্যাকাউন্টের যে সিমটা আছে ওই সিমটা অবশ্যই বাংলাদেশে থাকতে হবে। যদি সিমটা বাংলাদেশে না থাকে, আপনি যদি সাথে করে নিয়ে যান, আপনার কাছে যদি রকেট অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন, কিন্তু লগ আউট হয়ে গেলে তখন আর লগ ইন করতে পারবেন না। আপনার সিমটা যদি বাংলাদেশে থাকে তাহলে কিন্তু আপনি লগ ইন করে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো প্রথমত একটা বাংলাদেশি ভিপিএন থাকতে হবে। ভিপিএনটা আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনি বাংলাদেশি ভিপিএন পেয়ে যাবেন। আমি একটা বাংলাদেশি ভিপিএন এর টেস্ট অ্যাকাউন্ট নিয়ে রেখেছি। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশি ভিপিএন কানেক্ট করে তারপর রকেট অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই। মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পরে এখানে আমরা সার্চ করব ওপেন ভিপিএন। ওপেন ভিপিএন লিখে সার্চ করলে ওপেন ভিপিএন কানেক্ট নামে একটা অ্যাপ পেয়ে যাব। আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও ওপেন ভিপিএন ডাউনলোড করতে পারবেন। ইনস্টল করে রাখছিলাম, এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এখানে আমরা এগ্রি করে দিব। এগ্রি করে দেওয়ার পর এখানে ইউআরএল দিতে হবে। ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি যখন ভিপিএনটা নেবেন তাদের থেকে, তারা আপনাকে তিনটা জিনিস প্রোভাইড করবে। এক হচ্ছে ইউআরএল, ইউজার নেম এবং পাসওয়ার্ড। যে ইউআরএলটা তারা প্রোভাইড করবে সেই ইউআরএলটা এখানে দিবেন। ইউআরএলটা দিবেন আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে দিবেন। 103.108.140.151। ইউআরএলটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ইউআরএল আগে এবং পরে অথবা ভেতরে কোনো স্পেস যাতে না পড়ে। যতগুলা ডট আছে ডটগুলো ঠিকভাবে দিবেন এবং সংখ্যাগুলোও ঠিকভাবে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট ইনভ্যালিড সার্টিফিকেট, এখানে এরকম একটা ওয়ার্নিং দেখাবে। ওয়ার্নিং দেখালে আপনি এখানে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে। ইউজার নেম, পাসওয়ার্ড, প্রোফাইল নেম, পোর্ট, ইম্পোর্ট অটো লগইন প্রোফাইল, কানেক্ট আফটার ইম্পোর্ট। এই যে অপশনগুলো আছে এর ভেতরে ইউজার নেমটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, পোর্টের ওইখানে কিছু দেওয়ার দরকার নাই। ইম্পোর্ট অটো লগইন প্রোফাইল, কানেক্ট আফটার ইম্পোর্ট, এই কয়টা অপশন সিলেক্ট করতে হবে। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে দিয়ে দেবেন। আমি এখানে ইউজার নেমটা দিলাম, এরপরে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আমি ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম। ইউজার নেম পাসওয়ার্ডের ক্ষেত্রে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না, সাবধানে দিবেন। যদি কোনো ভুল হয়, যদি মনে করেন আপনার ইউজার নেম অথবা পাসওয়ার্ড দেওয়ার সময় ভুল হচ্ছে, ইউজার নেমটা তো দেখা যায় ডান পাশে যে চোখের মতো আইকন আছে এখানে ক্লিক করলে আপনি কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারবেন আপনার পাসওয়ার্ডটা ভুল দিচ্ছেন নাকি সঠিক দিচ্ছেন। ইউজার নেম পাসওয়ার্ড এগুলো ঠিকভাবে দিবেন। দেওয়ার পরে ইম্পোর্ট অটো লগইন প্রোফাইল এই বাটনে ক্লিক করবেন এবং কানেক্ট আফটার ইম্পোর্ট এই দুইটা বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু কানেক্টেড হয়ে যাবে। আপনার নেট স্পিড যদি স্লো হয় তাহলে একটু বেশি লোড নেবে, আর যদি নেট স্পিড ঠিক থাকে তাহলে কিন্তু ইম্পোর্টে ক্লিক করার পরে একটু লোড নিয়েই কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে যাওয়ার পরে এরকম দেখাবে উপরে কানেক্টেড এবং নিচে স্পিডটা দেখাবে। সো বাংলাদেশি সার্ভার যেহেতু এটা দিয়ে আপনি আপনার যে মোবাইল ব্যাংকিং অ্যাপগুলো আছে বিকাশ, রকেট, নগদ, এগুলা সবই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে প্লে স্টোরের উপরে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন। ধরে রাখার পরে যে অ্যাপ ইনফো অপশন পাবেন, বিভিন্ন ফোনে বিভিন্ন রকম অপশন থাকতে পারে। আপনার ফোনে যদি এরকম অপশন না থাকে আপনি প্রথমে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করতে পারেন অ্যাপস। অ্যাপস লিখে সার্চ করলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন। এই যে অ্যাপস, এখানে কিন্তু সব অ্যাপ্লিকেশনগুলো আছে। অথবা আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, আমার এখানে অ্যাপস অপশন আছে, আপনার এখানে ভিন্ন হইতে পারে, অ্যাপ্লিকেশন ম্যানেজার বা এরকম অপশন থাকতে পারে। এই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আপনি প্লে স্টোর খুঁজে বের করবেন। গুগল প্লে স্টোরটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে ক্লিয়ার স্টোরেজ অথবা ক্লিয়ার ডাটা এই অপশনে আপনি ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এরপর আপনি কিন্তু রকেট অ্যাপ ডাউনলোড করার পারমিশন পেয়ে যাবেন। অবশ্যই খেয়াল রাখবেন আপনি প্রথমে বাংলাদেশি ভিপিএনটা কানেক্ট করবেন। আমি দেখেন এখানে কিন্তু ভিপিএনটা কানেক্ট করে রাখছি। কানেক্ট না করলে কিন্তু আপনি রকেট অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। আমি ভিপিএনটা কানেক্ট করে রাখছি, করার পরে প্লে স্টোরের ডাটাটা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করে তারপরে আমি এবার প্লে স্টোর ওপেন করব।
এবার প্লে স্টোর ওপেন করার সময় একটু টাইম নিতে পারে, কারণ আপনি যেহেতু ডাটা ক্লিয়ার করছেন এইখানে সবকিছু সেট আপ হইতে একটু টাইম লাগতে পারে। একটু লোড নিয়ে প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে। এবার আমরা এখানে সার্চ করব রকেট। রকেট লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন উপরে কিন্তু চলে আসছে। আপনি যদি এইভাবে ওপেন ভিপিএন মানে বাংলাদেশি ভিপিএনটা আপনি যদি কানেক্ট না করে রকেট সার্চ করেন, তাহলে কিন্তু আপনি রকেট অ্যাপটা পাবেন না। ঠিক এরকম দেখাবে, এখন ডিসপ্লেতে দেখেন এরকম দেখাবে। আর আপনি যদি কোনো লিঙ্ক থেকে ক্লিক করেন, অর্থাৎ রকেট অ্যাপের যে লিঙ্কটা আছে, লিঙ্ক যদি আপনাকে কেউ দেয়, আপনি লিঙ্ক থেকে ক্লিক করলে তখন কিন্তু এরকম দেখাবে, দিস অ্যাপ ডাজ নট অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি, এরকম দেখাবে, কান্ট্রি অর রিজিয়ন এরকম দেখাবে। সো আপনি অবশ্যই বাংলাদেশি ভিপিএন প্রথমে কানেক্ট করবেন, তারপরে প্লে স্টোরে যাবেন, তাহলে আপনি রকেট অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। আমাদের রকেট অ্যাপ চলে আসছে, আমরা এখানে ইনস্টলে ক্লিক করলাম। এখানে পেন্ডিং দেখাচ্ছে। ইনস্টলে ক্লিক করার পরে যদি অনেকক্ষণ ধরে পেন্ডিং দেখায়, ইনস্টল হচ্ছে না, তাহলে আপনি উপর থেকে এই যে যে ওপেন ভিপিএনটা আছে, ওপেন ভিপিএনটা পজ করে দিবেন। পজ করে দিয়ে তারপরে কিন্তু আপনি ইজিলি ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল করে আবার ইনস্টলে ক্লিক করবেন। পজ করে তারপরে আবার ইনস্টলে ক্লিক করবেন। আপনি কিন্তু অ্যাপ থেকে বের হবেন না, নোটিফিকেশন বার থেকে পজ করবেন, তারপরে আপনি এটাকে আবার ডাউনলোড করবেন। ভিপিএন কানেক্ট না করে কিন্তু আপনি প্লে স্টোরে ঢুকলে তখন কিন্তু আপনি রকেট অ্যাপটা পাবেন না। ভিপিএন কানেক্ট করে রকেট অ্যাপ সার্চ করবেন, রকেট অ্যাপে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইনস্টল করবেন। ইনস্টল করলে যদি ইনস্টল না হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে পজ করে তারপরে ইনস্টল ক্লিক করবেন। ইনস্টল হয়ে যাবে। আমাদের এখানে ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু ভিপিএনটা আবার এখান থেকে রিজিউম করে তারপরে কিন্তু এখানে রকেট অ্যাপে ঢুকবেন। রকেট অ্যাপে ঢোকার আগে অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে তারপরে অ্যাপে ঢুকবেন, নাহলে কিন্তু আপনি রকেট অ্যাপের ভিতরে কিছুই করতে পারবেন না। ইনস্টল হয়ে গেছে, এবার আমরা এখান থেকে রিজিউম করব। রিজিউম করলাম, এখানে কানেক্টিং দেখাচ্ছে, কানেক্টেড হয়ে গেছে। এবার আমরা রকেট অ্যাপটা ওপেন করব। ওপেন করলাম, ওপেন করার পরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের পারমিশন চাইবে, আমরা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা ইংলিশ সিলেক্ট করব। ইংলিশ সিলেক্ট করলাম। এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, আপনার বাংলাদেশের যে রকেটের মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে। আর আপনার কাছে যদি অলরেডি রকেটে লগ ইন করা থাকে, তাহলে শুধুমাত্র ভিপিএন কানেক্ট করেই কিন্তু আপনি অ্যাপে ঢুকে ইউজ করতে পারবেন। সো আমরা মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব, রকেট নাম্বারটা। রকেট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। রকেট নাম্বারটা দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে বাংলাদেশে আপনার যে সিমটা আছে, সিমে একটা কল যাবে। কল গেলে বলবে ডাচ বাংলা মোবাইল অ্যাপসে আপনার একটা ইউজার খোলা হচ্ছে, 4 ডিজিটের পিন নাম্বারটা দিন। কলিং এর মাঝে যে কিপ্যাড আছে, কিপ্যাডে ক্লিক করে 4 ডিজিটের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনি যখন লগ ইন করবেন তার আগেই কিন্তু আপনি বাংলাদেশে কল করে বলে রাখবেন যে এখন কল যাবে, তারা যেন ওইখানে কলটা রিসিভ করে তারপরে কিপ্যাডে ক্লিক করে পিন নাম্বারটা যেন দিয়ে দেয়। আমরা নেক্সটে ক্লিক করলাম। এরপরে অ্যালাউ রকেট টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস, এখানে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে এখনই বাংলাদেশে কল যাবে। সো আমার বাংলাদেশে কিন্তু কলটা গেছিল, এবং যখন কলটা রিসিভ করছে, রিসিভ করার পর বলছে যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকে আপনার একটি ইউজার খোলা হচ্ছে, আপনার 4 ডিজিটের পিন নাম্বারটা দিন। ওইখানে যে কিপ্যাড অপশন থাকে ওইখান থেকে কিন্তু তারা পিন নাম্বারটা দিয়ে দিচ্ছে, এবং পিন নাম্বারটা দেওয়ার পরে সেখানে একটা এসএমএস গেছে। এসএমএস এ একটা সিকিউরিটি কোড গেছে। সিকিউরিটি কোডটা এই যে মাঝখানে যে সিকিউরিটি কোডের যে ঘরটা আছে, এই সিকিউরিটি কোডের ঘরে ওই সিকিউরিটি কোডটা দিয়ে দিতে হবে। আমি এখানে সিকিউরিটি কোডটা বসিয়ে দিয়েছি, এবং এবার আমি আমার যে রকেটের পিন নাম্বারটা আছে আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এবার ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার পিন নাম্বার দিতে হবে। রকেটের যে পিন নাম্বারটা আছে এখানে পিন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে এবার লগ ইনে ক্লিক করবেন। এবার কিন্তু রকেটে লগ ইন হয়ে গেছে। ট্যাপ ফর ব্যালেন্স, এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। তারপরে অ্যাড মানি, অ্যাড মানি করলে এখানে আপনি ব্যাংক থেকে, তারপরে হচ্ছে কার্ড থেকে আপনি ক্যাশ ইন করতে পারবেন। তারপরে মোবাইল রিচার্জ দিয়ে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, বিল পে দিয়ে আপনি বিল পে করতে পারবেন। তারপরে মার্চেন্ট পে দিয়ে আপনি হচ্ছে কেনাকাটা করতে পারবেন। সেন্ড মানি, অর্থাৎ অন্য রকেট নাম্বারে আপনি সেন্ড মানি করতে পারবেন। ক্যাশ আউট মানে হচ্ছে আপনি এজেন্টের থেকে ক্যাশ আউট করতে পারবেন। ব্যাংক ট্রান্সফার মানে হচ্ছে আপনি রকেট অ্যাকাউন্ট থেকে আপনি ব্যাংকে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, অন্যান্য ব্যাংকেও কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। এখানে লিস্ট দেওয়া আছে। ফ্যাসিলিটিস গুলো কিন্তু আপনি বিদেশে বসেই ব্যবহার করতে পারবেন। প্রথমত আপনার একটা বাংলাদেশি ভিপিএন থাকতে হবে। আপনি ভিপিএনটা নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি ভিপিএনটা নিতে পারবেন। এবং সেকেন্ড হচ্ছে আপনার কাছে যদি রকেট অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিপিএনটা কানেক্ট করেই ব্যবহার করতে পারবেন।
এবং রকেট অ্যাকাউন্ট যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনার সিমটা অবশ্যই বাংলাদেশে থাকতে হবে, কারণ বাংলাদেশে কল আসে, কল আসার পরে পিন নাম্বারটা দিতে হয়, তারপরে একটা ভেরিফিকেশন কোড আসে। সো অবশ্যই সিমটা বাংলাদেশে থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনার যদি কোনো মতামত থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।